আমাদের পায়ের গোড়ালি যখন খুবই শক্ত হয়ে যায় তখনই এইভাবেই পা ফাটে। আর বিশেষ করে যখন আমরা একদমই আমাদের শরীরের যত্ন নিই না, তখন শীতকাল হোক বা গরমকাল, আমাদের এইভাবে পা ফেটে যায়। আর এই পা যদি খুবই ফেটে যায় তখন অনেক সময় পা ফাটা থেকে রক্ত বের হয়, পায়ে প্রচণ্ড ব্যথা করে। তো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য এই পা ফাটা থেকে মুক্তি পাওয়ার জন্য খুবই সহজ আর একদম ঘরোয়া দুটো টিপস নিয়ে এসেছি, যেটা তোমরা একবার যদি ইউজ করো এক রাতেই তোমাদের পা ফাটা দূর হয়ে যাবে। এর মধ্যে যেটা তোমাদের সুবিধা মনে হয় সেই টিপসটা তোমরা একবার হলে প্রয়োগ করে দেখতে পারো। পা ফাটা থেকে সারা জীবনের মতন মুক্তি পেয়ে যাবে। তো দেখো, এখানে আমি একটা লেবু নিয়েছি, তার মধ্যে সামান্য একটু টুথপেস্ট আর সামান্য একটু হলুদ দিয়ে এইভাবে টুথপেস্ট আর লেবুটাকে ভালো করে মিশিয়ে দিলাম। এবার একটা ছুরির সাহায্যে এইভাবে লেবুর মধ্যে ফুটো করে নেব, যাতে লেবুর যে রসটা সেটা যেন খুব ভালো মতন বেরিয়ে আসে। তো এইভাবে বানিয়ে নেওয়ার পরে তারপরে পাটাকে ভালো করে মুছে নিতে হবে। তো এটা যদি রাতে করো তাহলে তো খুবই ভালো হয়, এক রাতেই তোমরা রেজাল্ট পেয়ে যাবে, এক রাতেই তোমাদের পা ফাটা দূর হয়ে যাবে। তো এইভাবে একটা ভিজা কাপড় দিয়ে পাটাকে ভালো করে মুছে তারপরে এই যে লেবু, হলুদ আর টুথপেস্টের যে মিশ্রণটা আছে, এইভাবে লেবুর খোসা শুদ্ধই পায়ের মধ্যে ভালো করে কিছুক্ষণ ম্যাসেজ করবে। তো শোয়ার আগে এই টিপসটা যদি করো সারা জীবনের মতন কিন্তু পা ফাটা থেকে মুক্ত পেয়ে যাবে। সারাদিন আমরা নানান কাজে ব্যস্ত থাকি, সারাদিন তো আমাদের একদমই সময় হয় না, কিন্তু রাতের বেলায় শোয়ার আগে একটু সময় বের করে নিজের পা ফাটা থেকে মুক্তি পাওয়ার জন্য যদি এই টিপসটা একবার প্রয়োগ করো তাহলে দেখবে এক রাতেই তোমরা পা ফাটা থেকে সারা জীবনের মতন মুক্তি পেয়ে যাবে। তো এইভাবে পুরো পায়ের মধ্যে এটাকে ভালো করে ম্যাসেজ করে নাও, ভালো করে ঘষে নাও। পায়ের মধ্যে যে নোংরা বা ময়লা থাকবে সেটা একদমই বেরিয়ে যাবে। তো মোটামুটি 5 থেকে 7 মিনিট এটাকে এইভাবে ম্যাসেজ করলে দেখবে পাটা অনেকটাই নরম হয়ে যাবে আগের তুলনায়। আর যদি পায়ের মধ্যে ফাটার জন্য ব্যথা থাকে বা রক্ত পড়ে সেটাও দেখবে বন্ধ হয়ে যাবে। তো কিছুক্ষণ ম্যাসেজ করার পর পাটা দেখবে অনেক নরম লাগবে। তো এবার এই পাটা একদম ধোয়ার দরকার নেই, এইভাবে একটা যে কোনো কাপড় দিয়ে পাটাকে ভালো করে মুছে নাও। পাটা কিন্তু একদমই তোমরা ধোবে না। এরপরে এখানে একটা দেখো আমি ভেসলিন নিয়েছি, মানে এতটা ভেসলিন তো লাগবে না, এক রাতের জন্য সামান্য একটু ভেসলিন নিলেই হবে। তো এইভাবে একটুখানি ভেসলিন নিয়ে নাও। আর ভেসলিন খালি ব্যবহার না করে এর সাথে সামান্য একটু নারকেল তেল দিয়ে দাও। আর ভেসলিন আর নারকেল তেল মিশিয়ে যদি পায়ের মধ্যে একবার লাগাও তারপরে দেখবে পাটা একদম ঠিক হয়ে যাবে, মানে ফাটা তো দূর হয়ে যাবেই, পায়ের মধ্যে ব্যথা, পায়ের মধ্যে রক্ত পড়া সবই দূর হয়ে যাবে। দেখতে পাচ্ছ কতটা নরম হয়ে গেছে আমার পাটা। এবার এই যে ভেসলিন আর নারকেল তেলের যে মিশ্রণটা আছে এটাকে নিয়ে এইভাবে পায়ের মধ্যে দিয়ে এটাকে একটু কিছুক্ষণ ধরে ম্যাসেজ করে নেবে, যাতে ভেসলিন আর নারকেল তেলটা পায়ের ফাটায় খুব ভালো মতন ঢুকে যায়। তো এই কাজটা মোটামুটি দুটো কাজ ধরো তোমার 20 মিনিট সময় লাগবে, 10 মিনিট 10 মিনিট করে যদি করো 20 মিনিট সময় লাগবে। তো এরকম যদি আমরা এক রাত করি তাহলে যদি আমাদের পা ফাটা দূর হয়ে যায়, তাহলে এক রাত আমরা কি টাইম বের করতে পারবো না আমাদের পা ফাটা দূর করার জন্য? তো এইভাবে একটু ম্যাসেজ করে দেখবে পাটা কতটা নরম লাগবে, কতটা মানে নিজেকেই মানে ভালো লাগবে যে হ্যাঁ আমার পাটা অনেকটাই নরম হয়ে গেছে, ফাটা অনেকটাই দূর হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ দেখো পাটা এখন কতটা আমার নরম লাগছে। তো এইভাবে খুব সহজে একদম ঘরোয়াভাবে তোমরা পা ফাটা দূর করতে পারো। বাজারে গিয়ে কোনো কেমিক্যাল বা কোনো মানে ওষুধ আনার কোনো প্রয়োজনই পড়বে না। তো আশা করি বন্ধুরা আজকের এই টিপসটি অবশ্যই তোমরা প্রয়োগ করে দেখবে, ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও। তো চলো দ্বিতীয় টিপসে যাওয়া যাক। আর দ্বিতীয় টিপসের জন্য এখানে আমি নিয়েছি একটা পেঁয়াজ, মানে একটা পেঁয়াজের অর্ধেকটা নিয়েছি। আর যে পেঁয়াজটা নিয়েছি সেটা একদম লাল পেঁয়াজ নিয়েছি। আর এই লাল পেঁয়াজ কিন্তু খুবই উপকার, আমাদের শরীরের জন্য উপকার, আমাদের স্কিনের জন্য উপকার, আমাদের চুলের জন্যও। যদি আমরা চুলের মধ্যে এই লাল পেঁয়াজ লাগাই দেখবে আমাদের চুল পড়া অনেক মানে একদমই বন্ধ হয়ে যায়। তো
এই পেঁয়াজ সামান্য একটু এইভাবে একটা ছোট গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। পুরোটা লাগবে না, এক রাতের জন্য সামান্য একটু এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলেই হবে। আর এটা গ্রেটারের সাহায্যে করবে তাহলে পেঁয়াজের যে রসটা সেটা খুব ভালো বেরিয়ে আসবে। যদি থ্যাতো করো তাহলে কিন্তু রসটা ভালো বেরিয়ে আসবে না। আর এই পেঁয়াজের রস দিয়ে কিন্তু আমাদের পা ফাটা দূর হয়ে যাবে। তো পেঁয়াজের রসটা এখানে বের করে নিয়েছি। আর এই পেঁয়াজের রস খালি ব্যবহার করলে হবে না, এর সাথে আর কিছু মেশাবো। তো এখানে আমি নিয়ে নিয়েছি দেখো কিছুটা পরিমাণ আদা, তবে এতটা আদা কিন্তু লাগবে না, সামান্য একটু আদা নিলেই হবে। তো এখানে আমি আদা নিয়ে নিয়েছি সামান্য একটু, এটাকেও এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তো খোসা শুদ্ধই গ্রেট করে নিলেই হবে, খোসা ছাড়াবার কোনো প্রয়োজন নেই। তো আদাটা গ্রেট করার পরে এবার এখানে আমরা দিয়ে দেব দুটো কর্পূর। যে কর্পূর আমরা পুজোর কাজে ব্যবহার করি সেই কর্পূর এখানে নিয়েছি দুটো। এইভাবে হাত দিয়ে দলে দিলে এটাও একদমই গুঁড়ো হয়ে যায়। এবার এখানে সামান্য একটু ভ্যাসলিন নিয়েছি, ভ্যাসলিনটাকেও এর মধ্যে দিয়ে দেব। এই সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এটা হাত দিয়ে মিশিয়ে নিলেই খুব ভালো মতন মিশে যাবে। তো এবার এটাকে কি করব, একটু গরম করতে হবে। তো তার জন্য যে কোনো একটা জায়গা নিয়ে নাও ছোট্ট মতন, তার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দাও। আর সর্ষের তেলও কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো। তো এবার সর্ষের তেলের মধ্যে বাকি জিনিসগুলো দিয়ে ভালো করে হাত দিয়ে প্রথমে মিশিয়ে নেব। মিশিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে গ্যাসের মধ্যে কিছুক্ষণ বসিয়ে দিতে হবে, মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতন, যাতে এটা একটু গরম হয়ে যায়। মানে একদম যে পুড়ে যাবে সেরকম নয়, একটু হালকা এরকম তেলটা যখন ফুটে উঠবে তখন এটাকে গ্যাসটাকে অফ করে দিতে হবে। গ্যাসটাকে অফ করে দেওয়ার পরে এটাকে ঠান্ডা করতে হবে, তবে খুব বেশি ঠান্ডা নয়, একটু উষ্ণ গরম থাকবে সেই অবস্থাতে এটাকে ঠান্ডা করতে হবে। একদম ঠান্ডা করে দিলে কিন্তু এটা কাজ হবে না, একটু হালকা মানে স্কিনে নেওয়ার মতন গরম থাকবে সেরকম কিন্তু নিতে হবে। তো দেখো এটা একটু এখন হালকা গরম আছে, উষ্ণ গরম আছে। তো চলো এটাকে এবার আমরা পায়ের মধ্যে লাগাবো। তো পায়ের মধ্যে লাগানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ মাখা আটা। তো এই মাখা আটাটা কিন্তু খুব কাজে দেবে এটা পায়ের মধ্যে লাগানোর জন্য। তো কি করতে হবে, এইভাবে আটাটাকে লুচির মতন হাত দিয়ে ভালো করে ছড়িয়ে দাও। এটাকে বেলার কোনো প্রয়োজন নেই, এইভাবে হাত দিয়ে ছড়িয়ে দিলেই হবে, এইটুকু করে নিলেই হবে। এবার এই যে মিশ্রণটা, তেলের মিশ্রণটা, এটাকে এইভাবে আটার মধ্যে লাগিয়ে দেব। এইভাবে আটার মধ্যে চারিদিকে লাগিয়ে দিয়ে এবার পাটা ফাটা যে জায়গায় দেখো গোড়ালিটাই বেশি ফাটা থাকে সাধারণত আমাদের, সেই জায়গার মধ্যে এবার এটাকে লাগাবো। লাগাবার আগে অবশ্যই পাটাকে কিন্তু একটু ভালো করে পরিষ্কার করে নেবে, যাতে পায়ের মধ্যে কোনো নোংরা না থাকে। এবার এই যে এই আটাটা এইভাবে এটাকে লাগিয়ে দিতে হবে। তো এইভাবে এটাকে লাগিয়ে এইভাবে ছেড়ে দিলে কিন্তু এটা পড়ে যাবে। তো সেই জন্য একটা কাপড়ের মধ্যে বেঁধে দিতে হবে। আর এটা যদি রাতে করো তাহলে তো খুবই ভালো হয়, কেননা পুরো রাত যদি এইভাবে থাকে সকালে উঠে তোমরা দেখেই অবাক হয়ে যাবে যে তোমাদের পাটা এত সুন্দর, মানে যে ফাটা ছিল ফাটা দূর হয়ে গেছে, পায়ে ব্যথা রক্ত পড়া সবই বন্ধ হয়ে গেছে। মানে এইভাবে একটা কাপড় জড়িয়ে সারা রাত তোমরা শুয়ে পড়ো, তারপরে সকালে উঠে দেখবে পাটা কত সুন্দর নরম মসৃণ, আর যে ফাটা ছিল এতটা অনেকটাই কমে গেছে, আর পায়ের ব্যথা রক্ত পড়া সবই দূর হয়ে যাবে। তো এইভাবে কাপড় জড়িয়ে যদি সারা রাত শোও তাহলে পা ফাটা থেকে তো তোমরা মুক্তি পাবেই, পাটাও কিন্তু দেখতেও তোমাদের ভালো লাগবে। তো দেখো এইভাবে খুব সহজেই তোমরা ঘরোয়া পদ্ধতিতে কিন্তু এই কাজগুলো করে নিতে পারো। এই দুটো টিপসের মধ্যে যে কোনো একটা টিপস যদি করো তোমরা সারা জীবনের মতন কিন্তু পা ফাটা থেকে মুক্তি পেয়ে যাবে। তো আমি সারা রাত তো রাখতে পারিনি, তো আমি কিছুক্ষণ পর মোটামুটি 1 ঘন্টা পর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে দেখো আটাটা কিন্তু এখন পায়ের মধ্যে লেগে গেছে। এবার এটাকে বের করে নিয়ে এই যে তেলটা আমাদের পায়ে লেগে আছে এটাকে দিয়ে একটু ম্যাসেজ করে দেবে পায়ে। এইভাবে ম্যাসেজ করলে পায়ের গোড়ালিটা খুবই নরম হয়ে থাকে। তো এইভাবে একটু হালকা হাতে সময় থাকলে অবশ্যই ম্যাসেজ করে দেবে, তারপরে নর্মালি যেমন সারাদিন কাজ করো সেটা করতে পারো। টিপস ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো।